আজকে ইন্ডিয়া টিমের দুটো ম্যাচ ছিল, যেখানে মহিলা আন্ডার 17 মেয়েদের ম্যাচ ছিল। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ ছিল, যেটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার। এবং মেন্স আন্ডার 23 টিমের ম্যাচ ছিল, ফ্রেন্ডলি ম্যাচ ছিল, ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ ছিল। তো যেখানে আমাদের মেন্স যে আন্ডার 23 টিম আছে তারা ইন্দোনেশিয়ার বিরুদ্ধে 1-1 ড্র করে, এবং আমাদের যে মহিলা আন্ডার 17 দল আছে তারা কিরগিজস্তান রিপাবলিককে 2-1 গোলে হারিয়ে তারা জয় তুলে নেয়। তো আজকের এই দুটো ম্যাচের হালকা করে রিভিউ করব। তো তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে। তো প্রথমে তো বলি ভাই, যে আজকে যে আন্ডার 17 মহিলা টিমের ম্যাচ ছিল এবং আন্ডার 23 টিমের যে মেন্স টিমের ম্যাচ ছিল, তো দুটো ম্যাচই একই সময় হচ্ছিল, একই সময় একই টাইমে 6:30 থেকে হচ্ছিল এবং একই সময় শেষ হয়েছে। তো যার কারণে একটা ম্যাচ দেখাই সম্ভব হয়েছে, কিন্তু আর একটা ম্যাচ যেটা আন্ডার 17 মহিলা টিমের ম্যাচটি দেখানো সম্ভব হয়নি। তো তাও যে স্কোর রেজাল্ট এবং হাইলাইট দেখে যেটা বোঝা যাচ্ছে, তো সেইটুকুই বলবো। যেখানে হাইলাইট দেখে যেটা দেখলাম যে আমাদের যে মেয়েরা আছে ভালো পারফরমেন্স করেছে, ভালো খেলেছে, এবং আমাদের মেয়েদের আন্ডার 17 মহিলা টিমের এই ম্যাচটি জেতাটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ দুটোই ম্যাচ খেলবে, যেখানে কিরগিজস্তান রিপাবলিক ও উজবেকিস্তানের সাথে ম্যাচ খেলবে। এই টেবিলে আছে এই দুটো টিমের সাথে ম্যাচ খেলবে, এবং যারা টেবিল টপার হবে তারা এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করবে। তো এরপরে যে ম্যাচ আছে উজবেকিস্তানের সাথে, তো সেই ম্যাচ একটা ভালো ম্যাচ হতে চলেছে, ভালো ফাইট হবে, কারণ উজবেকিস্তান যথেষ্ট ভালো টিম। আর এই ম্যাচ জেতাটা আন্ডার 17 মহিলা টিমের কাছে এই ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট ছিল, খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ যদি কোয়ালিফাই করতে হয় তাহলে এই ম্যাচটা জেতা খুব ইম্পর্টেন্ট ছিল। এরপরে যদি উজবেকিস্তানের সাথে যদি আমাদের যে মেয়েরা আছে আন্ডার 17 মেয়েরা, তারা যদি ড্র করে, গোল ডিফারেন্স যদি যেহেতু 2-1 বা ওরা যদি 1-1 করে, উজবেকিস্তান যদি 1-1 করে বা 1 গোলে যদি জিতে কিরগিজস্তান রিপাবলিকের সাথে, সেখানে যদি আমাদের মেয়েরা ড্র করে, গোল শূন্য অবস্থায় ড্র করে, তাহলে আমাদের মেয়েদের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার 2026 চায়নাতে তারা কোয়ালিফাই করে যাবে। আর যেখানে আমাদের মেয়েরা দুটো গোল করে লাস্ট মিনিটের মাথায় গোল করে, 90 মিনিটের মাথায় গোল করে আমাদের মেয়েরা, আমাদের যে ক্যাপ্টেন আছে আন্ডার 17 ক্যাপ্টেন, সে গোল করে, এবং প্রথম যে গোলটা আছে ফার্স্ট হাফে 26 মিনিটের মাথায় গোল আসে। তো যথেষ্ট একটা ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের মেয়েরা জিতেছে, এবং আন্ডার 17 মেয়েদের জন্য কংগ্রাটস যে তারা জিতেছে, এবং এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার যে অভিযান, সেই অভিযান জয় দিয়ে শুরু করেছে। এরপরের যে ম্যাচটা উজবেকিস্তানের সাথে যে ম্যাচটি আছে, সেই ম্যাচটি অবশ্যই একটি ইম্পর্টেন্ট ম্যাচ হবে এবং একটা ভালো ম্যাচ হবে, যেখানে দুটো টিমই ভালো ফাইট করবে এফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করার জন্য। যদি ভালো পারফরমেন্স করতে পারে আমাদের মেয়েরা, যদি ড্র করতে পারে এবং ভালোভাবে যদি ড্র করতে পারে, কিন্তু ড্র করলে কাউন্ট করতে হবে যে উজবেকিস্তান কিরগিজস্তান রিপাবলিকের সাথে ড্র করছে না, ম্যাচ উইন হচ্ছে। যদি ম্যাচ উইন হয় তাহলে আমাদের ইন্ডিয়াকে ম্যাচ উইন হতে হবে, মাস্ট উইন হতে হবে, তবে গিয়ে আমাদের যে আন্ডার 17 মেয়েরা আছে তারা চায়না 2026 কোয়ালিফাই করবে। এরপর কথা বলবো আমাদের আন্ডার 23 মেন্স টিম আছে, সেই মেন্স টিমের নিয়ে কথা বলবো। তো ভাই আন্ডার 23 যে মেন্স টিম আছে, ফার্স্ট হাফে খারাপ খেলে, এটা বলবো না যে ফার্স্ট হাফে ভালো খেলেছিল, কিন্তু ফার্স্ট হাফে খারাপ খেলে, যেখানে অনেক আমরা যে আগের ম্যাচে যে স্টার্টিং 11-এ দেখেছিলাম সোহেল ভাট, মোহাম্মদ সোহেলকে আমরা দেখতে পাইনি। আমাদের যে ইন্ডিয়ার যে দুজন ফিউচার স্টার, যাদেরকে ফিউচার স্টার মনে করছি আমরা, যে ভবিষ্যতে আমাদের যে স্ট্রাইকারের যে সমস্যাটা, সেই স্ট্রাইকারের সমস্যাটা হয়তো সোহেল ভাট মেটাতে পারে, এবং উইঙ্গের দিক থেকে মোহাম্মদ সোহেল অসাধারণ অসাধারণ প্লেয়ার একজন, লেফট উইঙ্গের থেকে। তো এই দুজনকে আমরা দেখতে পাইনি, যেখানে পার্থিব গগৈ এজ এ স্ট্রাইকার হিসাবে স্টার্ট করেছিল। তো পার্থিব গগৈ পুরোপুরি তার অফ ফর্ম গেছে। একটা চান্স পেয়েছিল, প্রথমেই সে চান্স পেয়েছিল গোল করার, ওয়ান ম্যান ছিল, ঠিক আছে, গোলই আর ও ছিল, কিন্তু গোল করতে পারেনি। তো পার্থিব গগৈ অফ ফর্মে যাচ্ছে। সে পার্থিব গগৈ এই বছর বেশি ম্যাচও খেলেনি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও বেশি ম্যাচ খেলেনি, এবং ইন্ডিয়ান ওয়েরও ম্যাচ খেলেনি। তো যেহেতু আমরা আগের যে ম্যাচগুলো দেখেছিলাম পার্থিব গগৈকে ম্যাচে দেখেছিলাম, পার্থিব গগৈ অসাধারণ ফিনিশ করেছিল, কিন্তু সেই দিক থেকে পার্থিব গগৈ ফিনিশ করতে পারছিল না, খেলতে পারছিল না। কিন্তু যখনই ফার্স্ট হাফে
তো ভালো খেলতে পারেনি। সেকেন্ড হাফে শুরুতেই যে চেঞ্জটা করে মোহাম্মদ সোহেলকে এবং সোহেল ভাটকে নিয়ে আসে, হার্টসকে নিয়ে আসে, তো একটা প্রথমে সেকেন্ড হাফের শুরুতেই 46 মিনিটের মাথায় একটা দারুণ গোল দেখতে পাই এই তিনজনকার কম্বিনেশনে, সোহেল ভাট, মোহাম্মদ সোহেল ও হর্ষ মেহতা, সরি কোরো গোল করেছে, যেখানে কোরো গোল করেছে এবং হর্ষ ভাই ও ভালো অ্যাসিস্ট করেছে, আর মোহাম্মদ সোহেল অসাধারণ পারফরমেন্স করেছে, ড্রিবল করে বল উইন করে, তো যেখানে নিয়েছে সেখানে কোরো গোলটা করে দারুণ গোল করে তারপর 70 মিনিটের মাথায় ভাই সুমিত ভাইয়ের একটা ট্যাকেল এবং সেই ট্যাকেল থেকে ইন্দোনেশিয়া একটা ফ্রি কিক নেয় এবং সেই ফ্রি কিক একটা দারুণ ফ্রি কিক নেয় ইন্দোনেশিয়ার প্লেয়াররা, এবং যেটা গোলিরও পর্যন্ত কিছু করার ছিল না, সেই ফ্রি কিক থেকে গোল খেয়ে যায় আমাদের ইন্ডিয়া এবং যেখানে 1-1 ড্র হয়ে যায়। আবার চান্স পেয়েছিল সোহেল ভাট, চান্স পেয়েছিল লাস্টের দিকে করে অনেক চান্স পেয়েছিল কিন্তু গোল করতে পারেনি। তো আমাদের সেকেন্ড হাফে আমাদের আন্ডার 23 ছেলেরা ভালো খেলেছে, চেঞ্জ করাতে যখনই কোয়ালিটি প্লেয়ার নিয়ে এসছে নসাদ মুসা স্যার প্লেয়ার নিয়ে এসছে, তখনই আমাদের ছেলেরা গোল করেছে এবং আমরা উইন হতেই পারতাম যদি সুমিত ভাই ওই ট্যাকেলটা যদি না করতো, ওই ফ্রি কিকটা যদি না পেত, ভাই রেড কার্ড পেয়ে যেত, কিন্তু ফ্রেন্ডলি বলে হয়তো সুমিতকে রেড কার্ড দেয়নি, ইয়েলো কার্ড দিয়েছে, ঠিক আছে, নয়তো যে ট্যাকেলটা করেছিল সেই ট্যাকেলটাতে রেড কার্ড পাওয়ার কথা ছিল। তো যাই হোক, সেখান থেকে ফ্রি কিক নিয়ে ইন্দোনেশিয়া এক গোলের সমতা ফেরায় এবং 1-1 গোলে ড্র হয়। তো আমাদের আন্ডার 23 টিম ভাই দারুণ খেলছে, অসাধারণ পারফরমেন্স করছে সোহেল ভাট আর মোহাম্মদ সোহেল, বিশেষ করে এরা দুজন যে ড্রিবলিংটা দেখাচ্ছে, মোহাম্মদ সোহেল দারুণ ড্রিবলিং, যে উইঙ্গের যে কাজ ড্রিবলিং করে বল উইন করা, সেই মোহাম্মদ সোহেলের মধ্যে সেই ট্যালেন্টেড আছে। মোহাম্মদ সোহেল যত গেম টাইম পাবে তত তার গেম ইমপ্রুভ হবে এবং সোহেল ভাট, এই দুজন প্লেয়ারকে বেশি বেশি করে গেম টাইম দেওয়া উচিত। আর এরা আমাদের যে ফিনিশিংয়ের যে কমতিটা আছে আমাদের ইন্ডিয়া টিমে, এরা দুজন হয়তো আমাদের ইন্ডিয়ার যে ফিনিশিংয়ের কমজোরি আছে সেই এরা দুজন এই অভাবটা পূরণ করতে পারে। আমি বলছি না 100% পূরণ করবে, কিন্তু ভাই বেটার 78% হলো ফিনিশিংয়ের এই দুজন, এই ফিউচার যে স্টার আছে এই দুজন অভাবটা পূরণ করতে পারে। ইয়েস ভাই, তো এই দুজনকে যদি বেশি বেশি করে গেম টাইম দেওয়া হয়, আর কোনো ভাই দারুণ আউসদেব ছেত্রী ভালো খেলেছে আজকে, তার বল কন্ট্রোলটা ভালো ছিল মিডিলে, আউসদেব ছেত্রী ভালো খেলেছে, কোরো গোল করেছে, অসাধারণ গোল খেলেছে, এবং যখনই ভাই চেঞ্জ করে কোয়ালিটি প্লেয়ার নিয়ে আসে আন্ডার 23, তখনই আমরা আমাদের আন্ডার 23 ছেলেদেরকে ভালো দেখতে পাই। তো যাই হোক, আমাদের ইন্ডিয়ার আন্ডার 20 ছেলেরা এর আগের ম্যাচে 2-1 গোলে উইন হয়েছে, এইগুলো 1-1 ড্র করেছে, এবং সব থেকে বড় ব্যাপার হলো আমাদের যে আন্ডার 17 মেয়েরা আছে তারা উইন হয়েছে ফার্স্ট ম্যাচে, এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে উইন হয়েছে, কিরগিজস্তান রিপাবলিকের বিরুদ্ধে উইন হয়েছে, 2-1 গোলে উইন হয়েছে, এবং এরপরে উজবেকিস্তানের ম্যাচ আছে, 17 তারিখে ম্যাচ আছে। তো সেই ম্যাচে ফাইটটা একটা দারুণ ফাইট হতে চলেছে। তো দেখা যাক কি হয়, আমাদের মেয়েরা কোয়ালিফাই করতে পারে কি পারেনি। আন্ডার 17 এফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করতে পারেনি, আমাদের যে মেয়েরা আছে সিনিয়র মেয়েরা তারা কোয়ালিফাই করে গেছে, এখন আন্ডার 17 এবং আন্ডার 23 এরা কোয়ালিফাই করতে পারে কি, আন্ডার 23 কোয়ালিফাই করে গেছে, কিন্তু আমাদের আন্ডার 17 এরা কোয়ালিফাই করতে কি পারে না, অবশ্যই আমরা সেটা বুঝতে পারবো 17 তারিখে, 17 অক্টোবর 6:30 থেকে ম্যাচ আছে, তো 17 তারিখে বুঝতে পারবো। তো এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।